হ্যাঁ, একটা তুই ওরা যদি সই করে দিয়ে দিবি একটা সেট সই করে নিয়ে চলে আসবি। তাহলে এর বিলটা করা আছে, শুধু ডকেট একটা জেরক্স করে এর সঙ্গে সেট করে দিবি। দুটো সেট হয়ে গেল, একটা সেট ওরা নেবে, একটা সেট আমাদের নিয়ে আসবে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন চলে এসেছি আমার ঘরে, মানে রান্নাঘরে। তো থালা বাসন মাজতে চলে এসেছি, চা খাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড দুটো ছেলে এখনও ঘুমাচ্ছে, যেহেতু কালকে সরস্বতী পুজো গিয়েছে আর বড় ছেলেটার শরীরটা একটু খারাপ, কারণ এটা সেটা খেয়েছে, তো খিচুড়ি খেয়েছে। মানে ওদের স্কুলে সকালে নাকি লুচি আর দম দিয়েছিল, বেলায় খিচুড়ি দিয়েছে, খেয়েছে। ওদের স্যারটার বাড়ি গিয়েছিল, সব জায়গায় খেয়েছে, তো খেয়ে একটু পেটটা খারাপ। তো চা খেয়ে ওর বাবা চলে গেছে বাজারে, আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তা চলুন ফার্স্ট থালা বাসনটা মাজবো, এখন কোনো কাজ করিনি। চাটা খেয়ে নিয়ে সোজা চলে এসে থালা বাসন মাজতে, থালা বাসনটা মেজে তারপর কাজ শুরু করবো। ওর বাবা বাজারে গেছে, বারটাও দেখো কি বাজার করে নিয়ে এসে, বলেই দিয়েছি আমি একটু কাঁচকলা আনতে, বলেছি কাঁচকলা আনতে, একটু মাছ আনতে। তো ছেলেটা যেহেতু পেটটা খারাপ, একটু কাঁচকলা মাছ খাওয়ালে মনে হয় পেটটা ভালো হয়ে যাবে। তো চলুন থালা বাসনটা মেজে নিই। আর কালকে নিশ্চয়ই ভিডিওটা সবাই দেখেছেন, দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলুন কেমন হয়েছে, আর আমার শাড়িটা কেমন হয়েছে। মানে ওই শাড়িটা আমরা সব আন্টিরা কিনেছিলাম, দেখেছেন নিশ্চয়ই ভিডিওটা। তো ভিডিও দেখলে বুঝতে পারবেন আমরা সব আন্টিরা একসঙ্গে, মানে সব নয়, 4টে আন্টি আমরা একসঙ্গে কিনেছিলাম, 4 জনের শাড়িটা, একই শাড়ি। তো চলুন এগুলো ধুয়ে নিই ফার্স্ট, তারপর আবার কথা হচ্ছে। তো এই ভিডিওটা হচ্ছে সরস্বতীর পরের দিনকে, মানে সরস্বতী পুজো গিয়ে সোমবার, আজকে এটা মঙ্গলবার ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে। তো চলুন এগুলো ধুয়ে নিই ফার্স্ট। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ধুয়ে নিয়েছি, সব থালা বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাসটাকেও মুছে নিয়েছি। তো দেখুন গ্যাসটাকে মোছা হয়ে গেছে, বাবা বাইরে থেকে চলে এসেছে। তো চলুন কি বাইরে করে নিয়ে এসে দেখায় আপনাদেরকে। তো দেখুন বন্ধুরা, 2 প্যাকেট সার্ফ নিয়ে এসছে, সানলাইট সার্ফ আমরা ইউজ করি, তো দুটো নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে কাঁচকলা, বলেছিলাম কাঁচকলা নিয়ে আসতে, তো বেশ বড় বড় সাইজের কাঁচকলা নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন 3 পিস নিয়ে এসছে কাঁচকলা। এই কাঁচকলা দিয়েই মাছ রান্না করবো আজকে। আর নিয়ে এসছে এদিকে পেঁয়াজ নিয়ে এসছে, এদিকে আলু নিয়ে এসছে, দেখতে পাচ্ছি এখনকার নতুন আলু। আর এদিকে নিয়ে এসছে হচ্ছে শশা, দেখতে পাচ্ছেন শশা নিয়ে এসছে। আর এদিকে নিয়ে এসছে অনেকগুলো, বেশ বিন করে বেশ 2.5 কিলো 3 কিলো মতো হবে বিনস নিয়ে এসছে। তো এই হচ্ছে আজকে আমার বাজার। আর নিয়ে এসছে মাছ, স্পেশালি জিনিস, যত সম্ভব তেলাপিয়া মাছ এটা। তো চলুন মাছটা বেছে নিই। এই হচ্ছে আজকে বাজার, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকে বাজার। তো চলুন মাছ করে বেছে নিই। আছেন চলে এসেছে আমার স্পেশাল বটি নিয়ে, এটা হচ্ছে মাছ কাটার স্পেশাল বটি। এটা আমি সবসময় ইউজ করি না, মাছটা বাঁধার জন্য সে ইউজ করি, তো আমার দেখলেই ভয় লাগে, আমি ছোটো বটি ইউজ করি। তো চলুন মাছটাকে ঢালি প্রথমে। বাবা কত মাছ, বাঁচতে বাঁচতে মাথা খারাপ। তো চলুন মাছগুলো বেছে নিই প্রথমে, তারপরে কিছুটা রান্না করবো আর কিছু ফ্রিজে রেখে দেবো। চলুন। হ্যালো বন্ধু, দেখো অতি কষ্টের মাছগুলো বাছলাম, বেশ বড় বড় সাইজের মাছ, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে যায় না, কিন্তু সাইজগুলো বেশ বড় বড়, দেখলেই বুঝতে পারছেন। আর এদিকে ফ্রিজের মধ্যে রাখবো, অতি কষ্ট, অনেক মাছটা তো বাছতে খুব কষ্ট হয়। তো যাই হোক ছুটির দিন আমার হাজব্যান্ডটা বেশি মাছ নিয়ে আসে, আর পরে সাথে স্কুল চলে গেলেন আমারও বাছতে অসুবিধা হয়। তো যেহেতু আজকে ছুটি আছে, আজকে মঙ্গলবার, কালকে আবার স্কুল শুরু হয়ে যাবে, সেই কারণে একটু বেশি করে মাছ নিয়ে এসে একেবারেই, আমরা যেহেতু 4টে মানুষ, 4টে করে রান্না করবো, ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর এছাড়া তো মনে হলে একটু মাছ ভাজা মাছ, মানে হয়তো তরকারিটা আছে রাতে, আর আমি যেহেতু 4টে মাছ রান্না করি, দুপুরে খেয়ে নেবো, আর রাতে যে তরকারি থাকবে তার সঙ্গে হয় একটু ডিম ভাজা, নয় মাছ ভাজা করে নেবো, সেই কারণে মাছ একটু বেশি নিয়ে আসে। তো চলুন মাছগুলো সাইজ বড় বড়, দেখেছেন খুব একটা ছোটো সাইজ না, বেশ বড় বড় সাইজের মাছ। তো চলুন এটা ফ্রিজের মধ্যে রেখে দিই, কন্টেনার রেডি করে নিয়ে এসে এই কন্টেনার করে আমি মাছ রাখি। তো চলুন এতে করে রেখে দিয়ে গুছিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপর আবার সবজিগুলো কুটবো। সবজি বলতে কলা আলু মাছ রান্না করবো, জিরে বান্না দিয়ে ঝোল করবো। তো চলুন ফার্স্ট ফ্রিজে রাখবো, তারপর সবজি বাছা শুরু, চলুন। তো দেখতে পাচ্ছেন কন্টেনারকে গুছিয়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। আর এই 4টে মাছ বেছে নিয়েছি, মানে বের করে রেখেছি রান্না করার জন্য। তো চলুন ফ্রিজের মধ্যে রেখে দিই, তারপর সবজিগুলো বাছবো। তো চলুন সবজিগুলো বাছতে শুরু করে, দেখুন একটু জল দিয়ে নিয়েছি হাঁড়ি করে। আর এদিকে নিয়েছি আদা রসুন, আর তার সঙ্গে নিয়েছি একটা পেঁয়াজ। আর এদিকে নিয়েছি 3টে কাঁচকলা, দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের কাঁচকলা। আর এদিকে 5টা আলু নিয়েছি। তো চলুন এই আলু দিয়ে, কাঁচকলা দিয়ে, জিরে বানা দিয়ে মাছ রান্না করবো, মাছ তাকে দেখিয়েছি। তো এই হচ্ছে আজকে আমার উপকরণ। চলে দেখুন সবজিটা ভালো করে বেছে নিয়ে
তারপরে শিলনোড়ায় বাটনাটা করবো, করে নিয়ে রান্না করবো। আজকে জিরে বাটনা করে যেহেতু একটু শিলনোড়া না হলে ভালো লাগে না। তো চলুন ফার্স্টে কোনো বেছে নিই। তো দেখতেই পাচ্ছেন চলে এসছে শিলনোড়ায়। তো দেখতেই পাচ্ছেন একটা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি 1 পিস, আর জিরে মরিচ আদা রসুনটা সবটা নিয়ে নিয়েছি। চলুন এটা ভালো করে পেস্ট করে নিই। তো শুকনো লঙ্কা দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, আমরা এটা বেশি কম করতে পারেন, বেশি শুকনো লঙ্কা দিলে একটু ঝালটা বেশি হবে। তো সবাই জানেন আমি তো খুব বেশি ঝাল করি না তরকারিতে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর আমি একটা তরকারিতেই সবাই খেয়ে নিই, এক্সট্রা করে আর তরকারি রান্না করি না বাচ্চাদের জন্য, সেই কারণে ঝাল একটু কম দিই। আপনারা চাইলে ঝাল বাড়াতে কমাতে পারেন। তো চলুন ফার্স্ট বান্নাটা করে নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার রান্নার প্রথম স্টেপ কমপ্লিট। প্রথম স্টেপ বলতে কি আদা রসুন বাটা। তো চলুন আদা রসুনটা কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার দ্বিতীয় স্টেপ হচ্ছে মাছ ভাজা। তো চলুন মাছটা ভাজা করে নিই, তারপর থার্ড স্টেপে যাবো, মানে ফাইনাল স্টেপে। তো চলুন সেকেন্ড স্টেপটা করে নিই। তো দেখুন বন্ধুরা, আমি মাছটা ভাজা করার আগে প্রথমে আমি ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে, কারণ একটা গ্যাস ফাঁকা যাবে, সেখানে ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে আমি রান্নাটা শুরু করে দেবো। তো চলুন মাছটা ভাজা করে নিই, লবণ হলুদ মাখিয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি মাছগুলোতে 1 চামচ লবণ 1 চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ভাজা করব। তো দেখুন বন্ধুরা, আমি লবণ হলুদ কি সুন্দর করে মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার মাছটা ভাজা করবো। তো চলুন মাছটা ভাজা করে নিয়ে প্রথমে কড়া বসাবো। তো চলুন কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো তেলটা একটু গরম হতে দেবো, তেলটা ভালো গরম হয়ে গেলে তারপর মাছটাকে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার তেলটা কিন্তু একদম গরম আগুন হয়ে গেছে। তো চলুন আমি এর উপরে এবার মাছ কড়া দিয়ে দিই। সব মাছ দেবো না, যেহেতু আমার কড়াটা ছোটো কড়া, তো আমি দুটো দুটো করে মাছ দেবো। তো দেখতে পাচ্ছেন বন্ধু, আমি দুটো মাছ দিয়ে দিয়েছি, আর মাছের সাইজটা বেশ বড়ো মাছ, সেই কারণে দুটো দুটো করেই দেবো। একটু ছোটো সাইজ হলে হয়তো 3-4টে হয়ে যায় একসঙ্গে, কিন্তু যেহেতু বড়ো মাছ তাই একটু দুটো করে ভাজবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি একটা পাট উল্টে দিয়েছি, অতি কষ্ট উল্টেছি, তাও এটা ভালো করে বসেনি মাছটা। ছোটো আর একটু বড়ো কড়া দিলে মানে ভালো হতো, কিন্তু এই কড়াটা না আমার খুব ভালো লাগে কড়াটা, মানে মাছ ভাজতে এত সুবিধা হয়, সেই কারণে এই কড়াটাতেই মাছ ভাজি। তো যাই হোক চলুন বন্ধুরা, এটা হয়ে গেলে আর একটা পাট দিয়ে দেবো, দিলে আমার মাছ ভাজা কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, একটা মাছ দিয়ে দিয়েছি আরেকটা স্টেপ, আর এদিকে আমি দুটো মাছ তুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়েছে। তো চলুন এই দুটো মাছ ভাজা হয়ে গেলেই আমি রান্না শুরু করে দেবো। আর মাছগুলো দেখতে কি সুন্দর দেখতে লাগে, তাই না বন্ধুরা? আমার তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে দেখে আমার তো ভাজা মাছ খেতে খুব ভালো লাগে। তো চলুন মাছটা ভাজা হয়ে গেলে রান্না শুরু করে। তো চলুন এই যে মাছটা ভাজা হোক, এদিকে আমি একটু বিন কড়াই বেছে নিই। আবার হাজব্যান্ড বলেছে কলা আলু মাছ রান্না হবে, এদিকে বিন কড়াই একটু ভাজা করবে। তো চলুন তখন বিন কড়া বাছে, এদিকে মাছটা ভাজা হোক তখন। তো চলুন বিন কড়াই বস্তা থেকে একটু বিন কড়াই নিয়ে নিই, অল্প করে নিয়ে ভাজা করে নেবো। শুধু বিন কড়াইটাই ভাজা করতে বলো, আলুও দেবে না, শুধু বিন কড়াইটাই ভাজা করো। তো যা বলে তাই করি, আমার একটু আলু দিলে ভালো লাগে খেতে। আমি কিন্তু আলু খাই না, কিন্তু দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো চলুন এই কড়াই নিয়ে নেবো, আর বাকিটা সব থাক, এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলুন এগুলো ফার্স্ট বেছে নিই, এদিকে মাছটা ভাজা হচ্ছে। তো দেখুন বন্ধুরা, আমি বিন কড়াইটা বানা করতে গিয়েছি, এসে দেখছি ফ্যান পড়ছে, সঙ্গে সঙ্গে সব করে দিলাম গ্যাস থেকে। এবার এইটাই হয়, যখন এতক্ষণ মাছ ভাজছিলাম কিচ্ছু হয় না, প্রেশার ঠিক ছিল। আর যখন আমি বললাম বিন করে বাসে বের করতে আসছি বাসে বলে, এসে দেখছি ফ্যান সবে জাস্ট পড়ছে, যদিও এখন পরে দেখতে পাচ্ছেন গ্যাসটা পরিষ্কার আছে। আমার একটু খেয়াল লাগে, মাঝে মধ্যে না ভুলে যায়, হয়তো ওই দিকে কোনো বিছানা করতে গেলে কিছু করতে গেলে এসে দেখো পুরো গ্যাস ভরে গেছে আমার ফ্যানে। মানে বাটিটা যখন ভর্তি হয় না, বাটিটা ওপরে হয়, তখন গ্যাসের ভিতরে দিকে চলে আসে। তো যাই হোক আমি বেঁচে গেছি আজকের জন্য। বের করা বের করতে গিয়ে মনে করেন না, বাসার আগে আমি আগে দেখি আমার ভাতের অবস্থাটা কি, এসে দেখি সবাই উঁদ লাগছে মোটামুটি। তো বাড়ছে, তখন আমি মাছটা উল্টে দিই, মাছটা ভাজা হয়ে এসছে। তো দেখুন বন্ধুরা, একটা মাছটা ভাজা হয়ে গেছে, এটা আমি উল্টে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা কি সুন্দর উল্টে দিয়েছি, এবার এটা তুলে নিয়ে রান্না শুরু করে দেবো। তো দেখুন বন্ধুরা, আমি ফ্রিজের মধ্যে বিন করে রাখতে এসে ভাবলাম আপনাদেরকে দেখাই, আমার ফ্রিজের মধ্যে দেখুন কত সবজি, শুধু সবজি ভর্তি হয়ে আছে, পুরো পুরো সবজি ভর্তি, দেখতেই পাচ্ছেন এর মধ্যেও পুরো ভরা আছে সবজি। কত সবজি খাবে মানুষ। কি খাবে?
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছগুলো সব এক একটা তোলা হয়ে গেল। তো চলুন মাছগুলো নিয়ে এসে এবার রান্না শুরু করে দেবো। তো চলুন, তো দেখতেই পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখতে পেয়েছেন বন্ধু, আমি তেল দিয়ে দিয়েছি। তো আমি যে মাছ ভাজা করেছি সেই মাছ ভাজার তেল অল্প করে দিয়ে দিয়েছি। আপনারা সবাই জানেন যে আমি যে মাছ ভাজি সেই তেলেই অল্প করে আমি রান্না করে নিই। তো চলুন, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো যে একটা পেঁয়াজ কুচি রেখেছি, সেই পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছে। তো দিয়ে দিলাম পেঁয়াজটাকে। এবার পেঁয়াজটাকে একটু লালিয়ে করে ভেজে নেবো। তো দেখতে পেয়েছেন বন্ধু, আমার পেঁয়াজ একটু লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর উপরে ঝোলটা ফুটে গেছে। তো আমি এই পর্যায়ে এবার দিয়ে দেবো মাছগুলোকে। তো দেখতে পেয়েছেন বন্ধু, দিয়ে দিয়েছি মাছগুলোকে। কত সুন্দর লাগছে, পুরো কড়া ভরা ভরে গেছে 4টে মাছে। তো যাই হোক, ভালো করে ডুবিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। ফিরে আসবো পুরো 10 মিনিট পরে। 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন চাপা দিয়ে দিই, বেশি আর নাড়বো না। 10 মিনিট পর ফিরে আসছি, আর আমার রান্না কমপ্লিট। তো দেখুন বন্ধুরা, ফিরে আসছে পুরো 10 মিনিট পরে। তো দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, কি অসাধারণ একটা সেন্ট বের হচ্ছে এখান থেকে। বিনসটাও বেছে নিয়েছি। তো চলুন বিন কড়াটা ভালো করে ধুয়ে ভাজা করে নিই। এই যে মাছের তেল আছে না, এই মাছের তেল এখনো মাছ এতে দিইনি আমি, মাছটা এবার দেবো। এটা ফুটে গেলেই ভালো করে দিয়ে দেবো মাছটা। তো এবার এটা ভাজা করে নিই, ওই মাছের তেলটা দিয়ে ভাজা করবো। তো চলুন মাছ এটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আজকে আমি বিনস ভাজা করবো। তো চলুন বিনস ভাজা কীভাবে করছি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রথমে আমি বিন কড়াটা ভালো করে ধুয়ে নিয়ে এসছে, নিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে জল। এখানে আমি হলুদ ইউজ করব না। তো জলটা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছে। এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছে, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। তো চলুন এটা সিদ্ধ হয়ে যায়, গেলে কীভাবে রান্না করছি দেখাচ্ছি, মানে ভাজা করবো, বিনস ভাজা করবো। তো চলুন প্রথমে এটা জলটা পুরো শুকিয়ে নেবো, নিয়ে ভালোভাবে সিদ্ধটা করে নেবো। এখানে আমি হলুদ কোনো অ্যাড করিনি কিন্তু সুজা, আপনারা চাইলে হলুদ গুঁড়ো দিতে পারেন, কিন্তু আমি জাস্ট লবণটা দিয়েছি। আমি হলুদ ভাজাই তো হলুদ করা পছন্দ করি না। আর হলুদ গুঁড়ো দেবো অন্য জায়গায় দেবো, তো দেখাচ্ছি কীভাবে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি এখানে দিয়ে দিয়েছি জল। তো একটু সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে গেলে তো ভাজা করবো। ততক্ষণ আমি একটু জামাকাপড় কাচবো। তো চলুন একটু সার্ফ জলে ভিজিয়ে দিই, আবার কাচতে হবে কোনো। চলুন জলটা নিয়ে দিচ্ছে। তো চলুন এগুলো কেচে নিই। তো চলুন এগুলো কেচে নিই। ওটা তখন সিদ্ধ হলে ওটা সিদ্ধ হতে সময় লাগে, তো সিদ্ধ হয়ে গেলে ভাজতে বেশিক্ষণ লাগে না। এর বেড কভার আছে, একটা গায়েদার চাদর আছে, একটা কাঁথা আছে। তো চলুন সার্ফ জল দিয়ে দিয়েছি, এবার এটা ভিজে দিয়ে তারপর কাজটা শুরু করবো। চলুন। তো দেখুন বন্ধুরা, আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে আমার সিদ্ধ এখনও হয়নি, এদিকে আমার কাঁচা কমপ্লিট। এই হচ্ছে আমরা মেয়েরা, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ করে ফেলে। মানে রান্না করতে করতে রান্না ফাঁকা যে কত কাজ করে সে একমাত্র মেয়েরাই বলতে পারবে। তো চলুন আমি রান্নাটা দেখি। তো দেখুন কাজবাজ কমপ্লিট করে এসছে, তাও আমার জল এখনও শুকায়নি, ভালো করে সিদ্ধ হয়নি। মানে পুরো জলটা শুকিয়ে দেবো, তারপর ভাজা করবো। তো চলুন তখন সিদ্ধ হোক। আমি এই ফাঁকে টুক করে ছাদাকে করে মেরে দিয়ে আসি। মানে আস্তে আস্তে 3টে মাত্র ছাদা, তো এতটা জল আছে, হয়ে যাবে, অসুবিধা হবে না। তো চলুন ছাদে যাই, আর মোবাইল নিয়ে যাবো না, মোবাইল রেখে যাচ্ছি, বলে যাচ্ছি ছাদে যাচ্ছি, আসছে এবার একটু পরে ছাদে করে মেরে দিয়ে আসি। টাটা। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছেন পুরো সিদ্ধ হয়ে গেছে, মানে জলটা পুরো শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা জল নয়, জাস্ট একটু যে ঘেমে ঘেমে জল সেইটুকুই। তো চলুন এবার কড়াটা বসিয়ে দেবো, দিয়ে ভাজা শুরু করবো, নয়তো এখন তলাতে হয়ে যাবে। দেখতে পাচ্ছি চুরুর শব্দ শোনা যাচ্ছে। তো এটা ভাজা হয়ে গেলে খাওয়া শুরু করে দেবো। সবাই ভাত খাওয়া ওয়েট করছে। এদিকে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে, কলা আলু মাছ, আর এদিকে এটা ভাজা করবো, করলে আমার রান্না শেষ। আর ওটা ছাদে মেলে দিয়ে এসেছি জামাকাপড় করা, জামা নয়, জাস্ট 3টে চাদর, একটা বেড কভার, একটা গায়ের চাদর, আর একটা কাঁথা। তো চলুন, এটা জল আর নেই, শুকিয়ে গেছে, জাস্ট ঘেমে আছে জলটা। তো চলুন এবার একটা কড়া বসিয়ে ভাজা করে নিই।
ওর বাবা স্নান করতে গেছে, সে ভাত খাবে, 2বার স্নান করে নিয়েছে, সব রেডি হয়ে গেছে মোটামুটি। এবার ওর বাবাও স্নান করতে গেছে, বলে এসে ভাত খাবো। তো দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছে, দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তো চলুন দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প করে, দিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ। তো চলুন পেঁয়াজটা দেওয়ার আগে আমি 2টো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়ে মানে ভেঙে নিয়েছি, আর 1 চামচ দিয়েছি কাঁচা গোটা জিরে, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন লালি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে। এবার দিয়ে দেবো সেই স্পেশাল জিনিসটা দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প করে মাছের তেল, মাছের তেলটা আমার বাড়িতে ছিল, সেটাকেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, মাছের তেলে নাও দিতে পারেন, আমার বাড়িতে ছিল বলে আমি দিয়ে দিয়েছি। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ লবণ। আগেই বলেছিলাম যে আমি হলুদ গুঁড়ো দেবো একটা জায়গায়, তো এখানে দিয়ে দিচ্ছি দেখালাম। আর যেহেতু আমি মাছের তেল দিয়েছি, মাছের তেলে না একটু হলুদ গুঁড়ো না দিলে মাছের তেলে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যাবে না, তো সেইখানে আমি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়েছি, অল্প হলুদ দিয়েছি, এই জাস্ট তেলটাকে মানে মাছের তেলটাকে সামলানোর জন্য। তখন আমি হলুদ নাও দিয়ে ভাজা করি, বিনসে না হলুদ না দিয়ে ভাজা করলে বেশি ভালো লাগে, মানে সবুজ সবুজ ভাবটা থেকে যায়। চলুন এটা ভালো করে ভাজা করে নিলে আমি বিনসটাকে দিয়ে দেবো। তো হয়ে গেছে আমার ভাজা। এই মাছের তেল দিয়ে বিনস ভাজা খেতে খুব ভালো লাগে, দারুণ একটা টেস্ট আসে। আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। এমনিতে বিনস ভাজা অনেকে খেয়েছেন, কিন্তু একটা মাছের তেল দিয়ে ভাজা খাওয়া অনেকে হয়তো খাননি। তো চলুন এরপর দিয়ে দিয়েছি বিনসটা। দেখতে পেয়েছেন একদম শুকিয়ে গেছে, জল একদমই নেই। তো চলুন এবার এটাকে ভালো করে ভাজা করে নেবো। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাজাটা হচ্ছে, আর কি দারুণ একটা স্মেল বের হচ্ছে, মানে মাছের তেলের যে স্মেলটা, যারা মাছের তেল খান একমাত্র তারাই এই স্মেলটা পাবেন, আর যারা খান না তারা তো কিছু বলার নেই। মানে মাছের তেল তো সবাই খায় না, আমি যেমন প্রচণ্ড ভালোবাসি মাছের তেল, মানে মাছ কিনে আনলে সেই তেলটা আমি রেখে দিই, হয় করলার সঙ্গে নয় কোনো একটা সবজির সঙ্গে আমি একটু ঘন্ট করে খাই, সেটা খুবই ভালো লাগে। তো আজকে বাড়িতে যেহেতু বিনস ছিল, ভাবলাম বিনসটা দিয়ে করি, আপনার সঙ্গে শেয়ার করি কীভাবে আমি করি। তো যাই হোক চলুন মাছটা মানে বিনসটা ভেজে আমি আসছে, একটু ভালো করে ভাজা করি, নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো চলুন আমি যখন ভাজা করি অফ সময় আপনারা তখন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ঝরঝরে ভাজা হয়ে গেছে, ভাজা প্রায় কমপ্লিট। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইটে দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকের রেসিপি কেমন হয়েছে, আমার বিনস মাছের তেল দিয়ে বিনস ভাজা কেমন হয়েছে অবশ্যই এখানে কমেন্ট করে বলবেন। তো চলুন বিনস ভাজা আমার হয়ে গেছে, এবার খাওয়ার পালা। তো চলুন ভাতটা খেয়ে চক্র খিদে পেয়ে গেছে, 1টা বাজে, এখন না ভাত খেলেও হবে না, খিদে পেয়েছে খুব। সকালে সেই চা আর মুড়ি খেয়ে বসে আছি শুধু। তো চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন সব গুছিয়ে নিয়ে চলে এসেছে। এদিকে ভাত, আর এদিকে গরম ভাত বলে একটু আসনে বসিয়ে দিয়েছি। এদিকে তরকারি, কলা আলু তরকারি, এদিকে একটু বাসন, আর এটা বিনস ভাজার সময় চলে এসেছে। তো বাবা এখনও স্নান করে আসেনি, ওয়েট করছে, সেই কারণে আসলে একসঙ্গে খাওয়া দাওয়া শুরু করবো। তো স্নানটা করে আসুক, আসলে একসঙ্গে ভাত খুলে খাওয়া শুরু করবো। তো চলুন তখন আমি যখন ভাতটা খুলি তখন বাবা আসুক, আসলে একসঙ্গে খাবো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন চলে এসেছি ভাত খেতে। তো দেখতে পাচ্ছেন বিনস নিয়ে নিয়েছি, এটা আমার ভাত, এটা আমার হাজব্যান্ড খাচ্ছে, ওটা আমার বড় ছেলে, আর এখানে আমার ছোট্ট বাবু খাচ্ছে। একটুখানি বিনস দিয়েছে, ও খেতে চায় না, তো দিয়েছি, যায় না কি করবে। তো চলুন ভাতটা খেয়ে চাই। এদিকে হচ্ছে কলা আলু মাছ রান্না করছি, কলা আলু এই রান্না, আর মাছটা আমি তুলে নিয়েছি আগে থেকে, যেহেতু অনেকটা তরকারি তো তুলতে গেলে মাছ ভেঙে যায়, তো সেই কারণে আগে থেকে তুলে নিই। তো দেখতে পাচ্ছি মাছটা তুলে নিয়েছি, এবার মাছ দিয়ে কলা জ্যান্ত ছিল, হ্যাঁ ভালো টাটকা মাছ ছিল, তো একদম টাটকা মাছ ছিল। তো এই দেখে ভাজাটা কেমন হয়েছে বলো? ভালো হয়েছে। ভালো হয়েছে বাবা? হ্যাঁ মাছের তেল দিয়ে করেছে, মাছের তেল দিলে বেশি টেস্ট বেশি হয় বেশি। বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে? তোমার বয়সে তো শরীরটা খারাপ, আগেই বলেছি, যার জন্যই অ্যাকচুয়ালি এই কলা আলুটা রান্না হয়েছে, ওর জন্যই। কালকে সরস্বতী পূজায় সকালে লুচি খেয়েছে, দুপুরে খিচুড়ি খেয়েছে, এইসব খাওয়া দাওয়া করেছে, তো রাত্রে একটু পেটটা খারাপ হয়েছে, সেই কারণে বাবাকে বললাম তুমি একটা জ্যান্ত মাছ নিয়ে এসো, আর তার সঙ্গে কলা নিয়ে এসো। তো কলা হলে ওর বাবা, মানে আমার ছেলের থেকে ওর বাবা বেশি কলা ভালোবাসে, কলা সিদ্ধ, কলা ভাজা, কলা রান্না, যে কোনো জিনিস কলা খুব পছন্দ করে। তো যাই হোক চলুন ভাতটা খেয়ে নিই এখন।
হ্যাঁ, যে যেখানে যে প্লিজ ছোট লাইক দাও, অবশ্যই দেখাটা শুরু করবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে বিকালে। টাটা। না খোলো। হ্যাঁ, এটা কে দিয়েছে? দয়া। সাহিদ। আমি দিয়েছি। সাইলে পাপা দিয়েছে। কে দিয়েছে? সাহিদের পাপা। আঙ্কেল দিয়েছে। আঙ্কেল আঙ্কেল। আঙ্কেল নয়, সাহিদের পাপা দিয়েছে। না আঙ্কেল। আঙ্কেলই হয়, পাগল। আঙ্কেল হয় তো। দাদা শুনো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাইলে পাপা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাইলে পাপা। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। বল থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ আঙ্কেল। ঠিক আছে না। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে রাত 9:30। তো দেখতে পাচ্ছেন এই তরকারি আছে, আর রাত্রে কিছু করছি না এই তরকারি দিয়ে। আর ভাতও আছে, অনেকটাই ভাত আছে। আর ও বাবা তো নাইট গেছে আজকে, দেখতে পাচ্ছেন অনেকটাই ভাত আছে। এখন আর রান্না করবো না। তোর বাবা নাইট চলে গেছে, 8টার সময় বেরিয়ে গেছে। তো আমি একাই খাবো, দুটো ছেলে তো কেউ রাতে ভাত খাবে না। ছোটো ছেলের জন্য ম্যাগি নিয়ে এসছে, একটা ম্যাগি করে দেবো এক্ষুনি। আর বড় ছেলে মুড়ি খেয়ে নিয়ে এসে, বললাম না পেটটা একটু খারাপ, বললো মা আমি আর রাত্রে ভাত খাবো না, এক মুড়ি খেয়ে নেবো। তো আমি একা আছি, জানি না এতগুলো তরকারি কী হবে। এতগুলো তরকারি আছে, আমি অল্প একটু খাবো, একটু শশা দিয়ে আর খেয়ে নেবো। আর ডিম ফিম কিছু ভাজবো না। মাছ তো নেই, 4টে মাছ রান্না করেছি, 4টে মাছ তো খেয়ে নিয়েছি, দুপুরে 4 খেয়ে নিয়েছি। তো একটা শশা দিয়ে ভাত খেয়ে নেবো। আর সেই ভাজাও আছে অল্প একটু। ওর বাবা তো কিছুই খায়নি, বললাম ও অফিসেই খেয়ে নেবে, রাত্রে করে যখন নাইট যায় তখন ওখানে খেয়ে নেয়, ক্যান্টিনে খেয়ে নেয়। তো যাই হোক চলুন বাবা ম্যাগিটা করে দিই, তারপরে আবার কথা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন ম্যাগি আর মশলা দিয়ে দিয়েছি, দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। চলুন ম্যাগিটা হয়ে যায়, হয়ে গেলে বাবুকে দিয়ে দেবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার ম্যাগি হয়ে এসছে। আমার ছেলের জন্য না যখন ম্যাগি করে একটু বেশি করে জল দিই, কারণ একটু নরম ম্যাগি খাই তো সেই কারণে। তো যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দেখা শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। আজ ভিডিওটা বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি, কারণ হাজব্যান্ড বাড়িতে নেই, আমি একাই খাবো আর কি দেখাবো। এক মুঠো ভাত খেয়ে নেবো, ওই শশা দিয়েই ভাতটা খেয়ে নেবো। সকালে দেখি শশা নিয়ে এসছে, তো সেই প্লাস্টিকেই আছে, কারণ ছেলে শশা খায়নি, ছোটো ছেলেও শরীর তার ঠান্ডা মতো লেগে শশা খায়নি, ওর বাবারও শরীরটা খারাপ ঠান্ডা মতো লেগেছে। কেউ শশা নিয়ে এসছে কিন্তু শশা খায় না, আমি একা শশাটা খাবো। তো শশা দিয়ে ভাতটা খেয়ে নেবো, সেই কারণে ভিডিওটা বড় করবো না। তো চলুন যে যেখানে দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখা করতে শুরু করবেন, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে এই পর্যন্ত। যে যেখানে আছে অবশ্যই ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, আর প্রত্যেকের প্রতি খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্ত, টাটা বাই।